মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চালের আটার চুষি পিঠা তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি সুজি দিয়ে একেবারে খুব সহজে নতুন ধরনের চুষি পিঠা বানিয়ে দেখাবো। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে চুষি পিঠা বানাচ্ছি। মা আমাকে চুষি পিঠা দারুণ লাগে খেতে। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে সুজির ডোটা রেডি করে নিব। কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। ঘিটাকে একটু গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়েছি 1 বাটি সুজি। সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজবো না, কালারটা যাতে না চেঞ্জ হয়, একটুখানি ভেজে নিতে হবে। সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে ভেজে নিতে হবে, কালার যাতে না চেঞ্জ হয়। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে সুজির ডোটা রেডি করে নিয়েছি। আপনারা চাইলে পানির বদলে দুধও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, 1 চিমটে মতন। এবার অনবরত নেড়ে সুজির ডোটা আমি রেডি করে নিচ্ছি। এটা বানানো খুব সহজ। মেঘকে পারবে লাই, মেঘকে নাকি ভালো লাগে খেতে এটা। অনবরত নেড়ে সুজির ডোটাকে আমি রেডি করে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। সুজির ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করা যাবে না, আবার একটুখানি ঠান্ডা করে নিতে হবে। সুজির ডোটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি, এবার খুব ভালো করে এইভাবে মেখে নেব। আট থেকে 10 মিনিট খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ডোটাকে প্রায় আমি 10 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে একদম সফট করে মেখে নিতে হবে। অল্প একটু লেচি নিয়ে এইভাবে লম্বা করে নিয়েছি। এইখান থেকে অল্প এইভাবে করে নিব, আর হাত দিয়ে এইভাবে গোল করে এইভাবে করে দেব। এই চুষি পিঠাগুলা মানে ছোটবেলায় করালেই মার করতাম, আর মারা ছুতেই দিত না, হাতে ময়লা আছে, করতে হবে না। বানাতে খুব ভালো লাগে এগুলো, এইভাবে করতে হবে, খুব সহজ হয়ে যাবে। মেহেকার আমি খুব সহজ ভাবে চুষি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আর যারা হাত দিয়ে এইভাবে বানাতে পারে না, তাদের জন্য খুব সহজে একটা শর্টকাট দেখিয়ে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। এবার আমি কড়াই দিয়ে দিয়েছি 500 গ্রাম দুধ, আর দুধটাকে একবার আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এই চুষি পিঠাতে যত ঘন দুধ দেবেন তত বেশি ভালো লাগবে খেতে। দুধটাকে আমি একটুখানি গরম করে নিচ্ছি। দুধটাকে আমি একটুখানি গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার আমি দুধটাকে ফুটিয়ে নিব। এই গুঁড়ো দুধটা দিলে পরে আরো বেশি ভালো লাগবে খেতে, আমার দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে খেজুর গুড়, আপনারা চাইলে চিনিও দিতে পারেন।
আর খেজুর গুড়টা যখন দুধে মিশাবেন তখন খেজুর গুড়টাকে ভালো করে আগে গরম করে নেবেন। অনেক সময় কি হয়, খেজুর গুড় দেওয়ার কারণে দুধটা কেটে যায়। তাই আমি খেজুর গুড়টাকে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি, তারপরেই মিশালাম। খেজুর গুড়টা দিয়ে এখানে চেক করে নেবেন যে মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। যদি কম মনে হয় তাহলে আর একটু দিয়ে দিবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ, মুখটাকে ফাটিয়ে নিয়েছি। দুধটাকে আমি আরো একবার ফুটিয়ে নেব। দুধটা ভালো মতন ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দিয়ে আমি নাড়বো না, যখন সম্পূর্ণ পিঠেগুলো উঠে যাবে তখন একবার আমি নাড়বো। পিঠেগুলো যখন হয়ে যাবে তখন ভেসে উঠবে, তখন জানবেন যে হয়ে গেছে। আরো একরকম ভাবে আপনাদের দেখাবো বলেছিলাম, তো এই দেখেন এইরকম একটা ঝান্না নিয়েছি। ঝান্নাতে সরাসরি এইভাবে দিয়ে দেবেন, দুধটা ফুটবে আর এইভাবে দিয়ে দেবেন। আমার বড় দিদি হবে এইভাবেই খাবে, হাতে দাগ করবে না, এইভাবে করে শর্টকাট বলে। ডোটাকে একটু নরম করবেন, তাহলে দিতে সুবিধা হবে। চুষি পিঠাগুলো হয়ে গেছে, সম্পূর্ণ ভেসে উঠেছে। এই যে দেখেন এইভাবে ভেসে উঠবে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো, তারপর আপনাদের দেখাচ্ছি। মানে যত ঠান্ডা হবে এই পিঠাগুলো তত বেশি খেতে ভালো লাগবে। খুব সুন্দর সর পড়ে গেছে একদম, আর কালারটাও খুব সুন্দর হয়েছে। চুষি পিঠাটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর দেখেন কতটা ঘন হয়ে গেছে। দেখতে দারুণ লাগছে। চুষি পিঠাটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে, একটাও গলে যায়নি, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর দেখেন একদম একটা একটা হয়েছে সবগুলো। একটা জোড়া লেগে যায়নি। হ্যাঁ, এই তো সবগুলাই সুন্দর হয়ে আছে। সুজির চুষি পিঠা খেতে দারুণ হয়েছে। আর ঘরে তো সবসময় আতপ চালে আটাটা থাকে না, আর সুজিটা সবসময়তেই থাকে। তাহলে যখন ইচ্ছা হবে তখন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই চুষি পিঠা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। চুষি পিঠা আমার ফেভারিট। ভিতরটা কত সুন্দর নরম হয়েছে।